আমি একদিন মহানায়ক হিরো হব, তখন তুমি আমারে দেখবা। ওপরে এরকম ঘাড় উঁচু করে দেখতে হবে তোমার। এরকম দেখি, হ্যাঁ কি বাবা কি টেরা হয়, দেখি দেখি আরেকবার টেরা করো। কি বাবা আচ্ছা, মজা হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ব্লগটাকে শুরু করলাম। আর আজকে আমরা চলে এসেছি দমদম। কেন জানো তো? আজকে গোলুর নাকের প্লেট খোলা হবে, সেই জন্য চলে এসেছি। আর ইন্দ্রদার বাড়িতে এসেছি, ইন্দ্রদাকে নিয়ে যাব। কারণ ইন্দ্রদাকে নিয়ে যাব, ডাক্তারের সাথে অনেক কথা বলার আছে, যার জন্য ইন্দ্রদাকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। আর গোলু তো খুব মজাই আছে, কারণ আজকে গোলু সেই নাক আগের মতন সুন্দর হয়ে যাবে, ওর প্লেট খুলে নেবে, একদম সুস্থ হয়ে যাবে, যার জন্য আজকে চলে এসেছি। আর এখন গোলু কী করছে না তো, ও সেই আনন্দই এখন ডাক্তারের কাছে যাবে বলে পুরো রেডি। দেখো, এই দেখো। আর বাবা, আমি যতই দেখি তোমায়, তুমি ভুলে গেছো আমায়, তুমি সারাক্ষণ না। কার নাকে ব্যথা, কার কি, আমি কাউরে দেখে আমি বুঝতে পারি না যে তোমার এ কি অবস্থা। তুমি এখন এই যার নাক কাটবে তার এখন এই লিপস্টিক আর ওই ঠোঁটের পালিশ, চোখের পালিশ সব এগুলো লাগাই রাখছো। দেখি তোমার নাকটা একটু ভালো করে দেখাই দাও তো। প্লেট, হ্যাঁ ওই তো দেখতে পাচ্ছি। আজকে এরকম ভাবে দেখো, এই যে সাঁড়াশি দিয়ে এরকম ভাবে টানা টানা বার করবে। হ্যাঁ জানি না কি হবে। দেখো তো ড্রেসটা, ড্রেস দেখি, ড্রেসটা দেখি কেমন লাগছে। কিরকম লাগছে? ভাল লাগছে না, হ্যাঁ ভাল লাগছে না, এই ড্রেসটা ভালো লাগছে না। না ভাল লাগছে না, ভাল লাগছে না, ভাল লাগছে না। হাঁটা হাঁটা, এ কোথার থেকে কেন এলো? লাটা লাটা ড্রেস, লাটা লাটা ড্রেস কোথার থেকে কেন? ড্রেসে আবার কি লম্বা লাগে নাকি? লবা লাগলা, লবা লাগলা। আজকে এটা খুলে দেবে আর তারপরে লালা কাকে করবে? খুলে দিলে লালা হবে না, বলে দিলে কালা 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 বলে বলে বলে। ঠিক আছে, সকাল সকাল চান করেছো? হ্যাঁ। লে বাবা, এখানটা একদিন চান না করলে কি হতো? আজকে রাতে প্লেট খুলবে যদি ঠান্ডা লাগে যায়। না না বাবা, চান না করলে হবে না। ঠিক আছে চলো। তো গাইস, এখন আমি যখন রেডি হলাম, তো এরপর আমি সানে যাবো বলে ওয়েট করছিলাম। আর যেহেতু দাদা চানে ঢুকেছিল বলে আমি ঢুকতে পারছিলাম না, তো চলে এলাম দাদার ঘরে। আর দাদার ঘরে ঢুকেই দেখি কিনা যে দেখো গোলুর অবস্থা দেখো। আর এখানে বসে বসে ও রিলস বানাচ্ছে দাদার চেয়ারে বসে। কারণ এখানে যেহেতু অনেক লাইট ফাইট সেট আপ রয়েছে, দাদার অনেক সুন্দর সুন্দর সেট আপ রয়েছে, তো সেইখানে বসে বসে ও রিলস বানাচ্ছে। এরপর গোলুকে নিয়ে চলে গেলাম দাদার ব্যালকনিতে। আর দাদার ব্যালকনিতে নিয়ে গিয়ে গোলুকে কি দেখাচ্ছি দেখো, ওহো সেই প্রেম। তো গোলুকে একটা কথাই বললাম, দেখো গোলু, দুজনকে কত ভালোবাসে, কিন্তু তুমি আমাকে একদমই ভালোবাসো না। তো তুমি শুধু সারাদিন আমাকে মাথায় থাকো। দেখো তো এই ভালোবাসা কোথায় দেখা যায়, তোমরাই বলো। তো ওরে ভাই, আমি আমার মতো বকে যাচ্ছি আর গোলু আমাকে পাত্তা না দিয়ে চলে গেছে। তো গোলুর কাজ নিয়ে ব্যস্ত। তো যাই হোক, দাদা চান হয়ে গেছে আর আমি দাদার ঘরে একটুখানি চলে গিয়ে না আমি একটু মজা করছিলাম। তো তার মধ্যে দেখো গোলু আমার সাথে কি করেছে। সবসময় আমার ভিডিও করে লুকিয়ে লুকিয়ে, আজকে আমি ওর ভিডিও করবো। দেখো দাদার বাড়ি এসে কি করতেছে, নিজেকে একেবারে হিরো মনে করতেছে, গায়ক। দেখো শুধু গায়ক। তুই কবে একা? আমি একটা তাল তুলতে ছিলাম। তুই গানটা কোথা থেকে শিখেছিস? আমি একটা তাল তুলছি। এটা কার গান? হ্যাঁ কার গান? আমি আমার নিজের গান। নিজের গান? কি তালে চোখ পোক বন্ধ করে, চোখ উল্টে একেবারে, আমি বড় একা। হ্যাঁ কর কর কর। না তুমি করে যাও। না কর, না কর। কেন? আমি যখন রিলস করি তখন লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করিস। সামনে থাকলে আমি কি গায়ক? আমি তো চেষ্টা করছি। এবার আমাকে যদি নিজে জানা গান কর, জানা গান কর। না, আমি আমার নিজের গান করবো। আমি কারোর কপি করতে ভালোবাসি না। আমি ডেঞ্জার কাপেল। আমি কারোর কপি করি না, আমার কপি সবাই করে। আমি দুদিন পরে বড় গায়ক হবো, সবাই আমায় কপি করবে, বুঝছো? গায়ক হবে? আমি গায়ক হবো। আচ্ছা তাহলে মহানায়ক হবো।
মহানায়ক হব। ও আচ্ছা, ওটা ছিঁড়ে গেলে না তোমার নায়কগিরি বার করবো। যাও, আমি নিজের মতন একটু তাল তুলতে দাও। হ্যাঁ করো না, আমি কি নিজের না নাকি? আমি একদিন মহানায়ক হিরো হব, তখন তুমি আমারে দেখবা। নায়ক ওপরে হব, এরকম ঘাড় উঁচু করে দেখতে হবে তোমার। আমি? বুঝছো? তুমি আমারে এরকম করো তো, আমি তোমার আমারে কিভাবে সবাই তোমরা দেখবো? খাপাও দাও তো। হ্যাঁ। আমারে সেদিনকে তুমি বলবা যে আমার মিঠুন কোথায় উঠে গেছে, এমআই দেখতে হবে। আমি তোকে এর বুঝছো? মধ্যে দেখবো? এমআই দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা কর তোমার মনে বলো তো হিংসা, আমি যদি নিজের থেকে কিছু করি না আমার কর, আমি এই জন্য তো বলছি। আচ্ছা আচ্ছা, ওদিকে যাও না, ওদিকে যাও। না দেখছি। আমার তাল গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা সবাই দেখো, মিঠুন গায়ক, সবাই দেখো আউটফিটটা দেখো শুধু। একবার তাকাও। তেরি যাও তো। পরে আমি দাদার থেকে আমি বলবো যে দাদা আমাকে কদিনের জন্য ঠিক আছে। একটুখানি আমার দেবা তো। হ্যাঁ। আমি নিয়ে গিয়ে একা একা শিখবো, এ করবো, আমি একা ঘরে পুরো জব্দ হয়ে যাবো একেবারে। গিয়ে তারপর আমি শিখবোই, আমি জেদ নিচ্ছি। তুই আর শিখবি? সবাই আমার এরকম ভাবে দেখবে। আচ্ছা তুই হ, এই তুই হই। শেখ। বুঝছো? তোমার 12টা বাজিয়ে দিচ্ছে গিটারে। না গো দাদা, আমি একটুখানি শিখতে ছিলাম, বুঝছো? বুঝছো? তো এখন দুপুরবেলা ভোজ খেতে বলছি, দেখো আমার খাওয়ার মেনুটা দেখো। এটা হচ্ছে সাদা তরকারি, আর আছে বেগুন ভাজি, আর এটা হচ্ছে স্যালাড, আর হচ্ছে আটার পরোটা, তাই তো? কেমন লাগছে তোমার? বেগুন ভাজাটা শুধু তুলে নাও। আর বেগুন ভাজাটা আমাকে দাও, বেগুনে ওর অ্যালার্জি আছে। আর বেগুন রয়েছে, আমার বেগুন ভাজা খুব ফেভারিট। তবে ভাজাটা বেশি তেল লাগে তো, এই জন্য খাই না। অনেক সুন্দর পোড়া হয়েছে। খাই, অনেক সুন্দর এই হয়েছে। অনেকদিন পোড়া খাই না। ওরা দাঁড়াও, আজকে রাত্রিবেলায় কি হবে এগুলো করো। হ্যাঁ, আজকে রাত্রিবেলা মাংস পোড়াই দেবো। হ্যাঁ, চলো। তো ফাইনালি রেডি হয়ে চলে এসেছি হসপিটালে। আর যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, গোলু যেরকম আনন্দ নিয়ে এসেছে ঠিক কথা, কিন্তু মনের মধ্যে প্রচুর ভয় রয়েছে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করছি, আর সেটাই গোলুকে বোঝানোর চেষ্টা করছি। কারণ তোমরা দেখতেই পেয়েছো যে অপারেশনের পর গোলু যেভাবে কষ্ট পেয়েছে, ও সেটাই ভয় পাচ্ছে। তো যাই হোক, ডাক্তার একটা কথাই বলেছে যে ভয়ের কিছু নেই, জাস্ট প্লেটটাকে খুলে দেবো, তুমি আনন্দ করেই বাড়ি যেতে পারবে। তো ফাইনালি গোলুর প্লেট খোলা কমপ্লিট, আর গোলুর একদমই কোনো কষ্ট হয়নি, মোটামুটি হয়ে গেছে। তো গোলু অনেকটাই আনন্দ। যাই হোক, আর আমরা ওষুধগুলো একটু বুঝে নিচ্ছিলাম। তো চলো তোমাদেরকে বাইরে গিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। কি হলো, কি হচ্ছে? আচ্ছা, তো গোলুর এখন হসপিটাল থেকে নিয়ে যাচ্ছি গোলুকে। এখন গোলু একদম পুরো ফিট, ঠিক আছে। আর এখন বাড়িতে যাব, অনেকটাই রাত্রি হয়ে গেছে। মানে কটা বাজে এখন? 7:30 8টা মনে বেজে গেছে নাকি? কটা? ও বাবা, দেখিনি টাইম। তো যাই হোক, আর গোলু এখন পুরো ফিট, তাই না? ও বাবা, নাক বেঁকাই দিচ্ছে। কিন্তু একটা জিনিস, রাটা ঠিক হলো না কিন্তু। সব ঠিক আছে না, ঠিক নেই, তুমি বলছো। না ওই দেখো রা বুঝছো না, বলো না, থাক, তোমার কথাটাই থাক, ঠিক আছে। কিন্তু ডান দিকে বেঁকে গেছে না একটা, বাঁদিকে। ওই দেখো না, তোমাদের ডান দুখানা দিকে, চোখ টেরা, ডান দিকে ডান দিকে বা দিকে নাক এরকমই আছে, তোমাদের দুজনের চোখটা এরকম। কিরকম? না কিরকম? দেখি কিরকম দেখি। হ্যাঁ, কি বাবা, কি টেরা হয়, দেখি আরেকবার টেরা করো। কি বাবা, দেখি আমি পারি নাকি? হচ্ছে ওই, এই যে এই হয়েছে। জিয়েছে আমার মতো। ই বাবা, পুরো টেরা। তো যাই হোক, দেখি গাড়ি কতক্ষণে আসে। আর অনেকটা রাত্রি হয়ে গেছে, ঠান্ডা লাগছে, জ্যাকেট নিয়ে আসেনি, ঠিক আছে। তো বাড়ি যেতে হবে তাড়াতাড়ি।
তো চলো। তো গলুর বায়না আর কে শোনে, তো যাওয়ার পথে গলুর বায়না ঝালমুড়ি খাবো, মোমো খাবো, এটা খাবো, ওটা খাবো। আর তোমরা সবাই জানো যে মানুষ শরীর খারাপ থেকে উঠলে সবারই একটু ইচ্ছা হয়। আর গলু অনেক দিন ধরে শরীর খারাপে ভুগছিল, যার কারণে ও খাওয়া দাওয়া একদমই করতে পারছিল না। ওর ফুচকা, ঝালমুড়ি, মোমো এইগুলোর প্রতি ওর একটা বিরাট একটা ওর ছিল, প্রিয় ছিল। তো সেগুলো পাচ্ছিল না। আর অনেক দিন পরে এইগুলো যেহেতু পেয়েছে, তো ও আর ছাড়ে কে। তো যাই হোক, অনেকটা রাত্রি হয়ে গেছে। আর দাদার বাড়িতে যাব, দাদার বাড়িতে প্রচুর মজা করব, ঘন্টাখানেক মজা করে তারপরেই আমরা বেরোবো। তো আর দাদার বাড়ি কী কী মজা করছি সবটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো, চলো। ভাবা যায় কেমন করে সর। কত কিউট লাগে জানো, এটা দেখি, এদিকে দেখো। এই গাড়ির ভিতরে যাবো তো কি দরকার টুপি? কোনো গাড়ির ভেতরে না, চল। নাকে লেগে যাবে কিন্তু। দেখি, এদিকে তাকাও, এদিকে তাকাও, ই রা, এদিকে তাকাও দেখি। লাগলো বাবারে, মেরে ফেললো। দেখ কত কিউট লাগছে, দেখছো তোমাদের? চলো দেখি আমি নিজেকে দেখবো আগে, তাও দাও, দেখো। এই দেখো তো কিউট লাগছে না? হবে সত্যি কথা বলবে, মুখটা দেখাও, দাদাকে দেখাও, দাদাকে দেখাও মুখটা, ভালো লাগছে না? মোটেও কিউট লাগে এটা বলবে। তাই? এইটা করলে হয়, ওই যে 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 ওটা কি কয়, ওটা কি বলে না? ওটা ওইটা কি, হ্যাঁ, করে হ্যাঁ? দে করে দে। কি ওটা বলো বলো? ওটা হবে না, জ্যাকেটটা পরতে হবে। হ্যাঁ, দাদার জ্যাকেটটা। দাদা জ্যাকেটটা দাও, জ্যাকেটটা দাও, জ্যাকেটটা দাও। এটা ওটা নেই, করবো, ওটাই কর। দাও দাও, এটাই করবো, দাও। নিয়ে পড়ো, ওটা পড়ো, ছাড়ো। না, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, জলদি হাত দাও। তুই ক্যামেরাটা করবি, ঠিক আছে? ওটা কি ওপর জানো? থেকে- ওপর থেকে টিঙ্কু কি ওটা বলো? বাঙ্কু ভাইয়া বাঙ্কু ভাইয়া, বাঙ্কু ভাইয়া, ওটা বাঙ্কু ভাইয়া, বাঙ্কু ভাইয়া চালাই দাও। চালাতে হবে না, তুই ক্যামেরাটা কর আগে। আচ্ছা, ক্যামেরা করে দিচ্ছি। ক্যামেরা কর, হ্যাঁ, ওটা উপরে। বাঙ্কু ভাইয়া, তুই আগে আমাকে বাঙ্কু ডাকবি, ভাইয়া, আমাকে? হ্যাঁ এই দেখ, হ্যাঁ আমাকে এরকম ভাবে, এরকম ভাবে ডাকবি। হ্যাঁ। আমি এরকম করে তাকাবো, হ্যাঁ। ঠিক আছে? তুই তারপরে এরকম করে ধরে থাকবি, আচ্ছা, ঠিক আছে? নাও। দেখ টাকা, হ্যাঁ। তুই আমাকে এরকম করে ডাকবি, হ্যাঁ। আমি এরকম ভাবে তাকাবো, হ্যাঁ। তারপরে তুই এরকম ভাবে ধরে থাকবি, হ্যাঁ। আর আমি এরকম করবো, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, 1 মিনিট নাও। ঠিক আছে, না চলো। হ্যাঁ। আচ্ছা, মজা হয়েছে? ঠিক আছে, চলো। তো তোমরা দেখতেই পেলে সকাল থেকে প্রচুর প্রচুর মজা করেছি। আর এখন অনেকটা রাত্রির হয়ে গেছে, এখন তো আমাদেরকে ফিরতেই হবে। আর এই ফেরার সময়টাই মনটা এতটাই যে খারাপ হয়ে যায়, কিছু করার নেই। দাদার মুখটাও ছোট হয়ে গেছে, কারণ কিছু করার নেই, আমাদের তো যেতেই হবে, তাই না? দাদাকে একটাই কথা বলি, যে কোনো অসুবিধা নেই, আবার নিশ্চয়ই আসবো। আর এবারে আসবো, প্রচুর প্রচুর মজা করব। আর ভিডিওটা কীরকম লাগলো তোমরা বলো। আর আমার অনেক অনেক প্রিয় দাদাদের জন্য, বোনেদের জন্য, দিদিদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। টাটা।